আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। কথা দিলাম, আমার জন্য তুমি অমৃত রাখো বা বিষ, তোমার প্রসাদ হিসেবে আমি তাই গ্রহণ করব মা, তাই গ্রহণ করব। জানো ওই ভট্টমশাই এসেছিলেন, উনি কি বললেন? উনি বলেছেন নাকি বোনেদের আগে নাকি আমার বিয়ে হয়ে যাবে। এবার হয় নাকি? আর বলেছেন নাকি তোমার লেখা ভাগ্য নাকি বদলাতে পারবেন। এ হতে পারে না। দেখো দেখো মা, তোমাকে কিন্তু আমার ভাগ্য বদলাতেই হবে। ও ভাগ্য তোমারই লেখা, তুমিই বদলাবে। আমি কিন্তু বলে দিলাম, বদলাতেই হবে তোমাকে, এখনই বদলাও। ব্যাপার কি সন্ধ্যা, তুমি মাকে এমন ধমকাচ্ছ কেন? মাকে আবার ধমকাবো কেন? আরে বাবা, বুঝিস না নাকি? দেখ, বাচ্চা যদি চেঁচিয়ে না কাঁদে, নিজের মা বাচ্চাকে দুধ দেয় না। আমি সেই জন্য মাকে বলছি। আর মা ভুবনেশ্বরী, কত সন্তান বলতো? তা এই সন্তানের কথা শুনতে গেলে একটু না চেঁচিয়ে বলছে না, মানে জোরে বলছি। জোরে বলতে হবে না? বল, কি জানতে চাইছো বলো তোমাকে? নেকা জানো না? আরে ভট্ট জ্যোতিষী কি বলে গেল না যে আমার নাকি আমার বোনদের আগে বিয়ে হয়ে যাবে। এবার হয় নাকি? না না না, তুই বল, এটা হয় কখনো? এ হতে পারে? বাবা, আমি কিন্তু বলেছিলাম, দেখ, আমি আমার বোনদের আগে বিয়ে করতে পারবো না। আমি কি না করেছি বলতো? আমি বলি কি, শোনো না সমুদা, এই মায়ের কাছে এই এত চেঁচামেচি করে কান্নাকাটি করলে তো মা মুখ ফুটে কথা কইবে না। তার থেকে বরং তুমি মায়ের কাছ থেকেই জেনে নাও মা কি চায়। হ্যাঁ ঠিক আছে, কিন্তু মা কি করে বলবে? মানে কি করে জিজ্ঞেস করবে? দেখো, আমাদের দুজনের কাছে দুটো ডালা আছে পুজোর। হ্যাঁ, এই আমার ডালাটায় আছে জবা ফুল, আর ওর ডালাটায় আছে নীলকণ্ঠ ফুল। এখন এই দুটো ডালাই মায়ের পায়ে যাক। এবার প্রসাদী ফুল হিসাবে মায়ের পায়ে থেকে যদি আমার এই জবা ফুল প্রথমে ফিরে আসে, তাহলে বুঝতে হবে মা তোমার কথাই শুনেছে, তোমার আগে তোমার বোনের বিয়ে হবে। হ্যাঁ এটাই তো চাই মা। আর যদি নীলকণ্ঠ ফুল আছে তখন? তাহলে কি? তুই বল। তাহলে আর কিছু করার নেই। এই যে বাবা, শোন, পুজো দেবে। হ্যাঁ ঠাকুর মশাই, একটাই সংকল্প, দুটো পুজো। আচ্ছা, দাও। বেশ, তবে তাই হোক। দেখি তোমার কি ইচ্ছে। কথা দিলাম, আমার জন্য তুমি অমৃত রাখো বা বিষ, তোমার প্রসাদ হিসেবে আমি তাই গ্রহণ করব মা, তাই গ্রহণ করব। এই যে বাবা, শোন, তোমার ভাগ্যে লেখা আছে তোমার বিয়ে তোমার বোনেদের আগেই হবে।